Assalamualaikum viewers, welcome back to new lesson with Shimon. ভিউয়ার আমি আজকে আপনাদের যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে 5 ways to make sentences with correlative conjunction। অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন ইংলিশে কোরিলেটিভ কনজাংশন দিয়ে বাক্য তৈরির 5টি অনন্য উপায় আজকে থেকে প্র্যাকটিস করব। ভিউয়ার আপনারা আজকে লেসনের মাধ্যমে আপনারা কোরিলেটিভ কনজাংশন দিয়ে আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন ইংলিশে আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। এবং তাছাড়া আমি আপনাদেরকে আজকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 479, 480 এবং 481 পৃষ্ঠা থেকে আজকে এই লেসনটি প্র্যাকটিস করাবো আপনাদেরকে। ভিউয়ার আপনারা যদি ইংরেজি ভাষা প্রত্যেক দক্ষ হতে চান, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন, গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ভোকাবুলারি, তাহলে আপনারা আবার লেখা 676 পৃষ্ঠা বইটি আপনারা ফলো করতে পারেন। ভিউয়ার আপনারা যারা বইটি ইতিমধ্যে সংগ্রহ করেছেন আপনারা এই মুহূর্তে বইটি খুলে আমার সঙ্গে প্র্যাকটিস করুন, এবং যারা বইটি এখনও সংগ্রহ করেননি আপনারা খুব দ্রুত বিকাশের মাধ্যমে বইটি অর্ডার করতে পারেন। আমাদের বিকাশ নম্বর হচ্ছে 01722650680। ভিউয়ার আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি, আপনারা যে ঘরে বসে কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে বিনামূল্যে ইংলিশ শিখতে চান তাহলে আপনারা ইউটিউবে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার নামে আমার যে চ্যানেলটি সেটি আপনারা সাবস্ক্রাইব করুন। আপনারা লাল বাটন দেখতে পাচ্ছেন, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটন দেখতে পাচ্ছেন আপনারা বেল বাটনটা অন করে রাখবেন যাতে আপনারা ইউটিউব থেকে পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। ভিডিও আপনারা যদি সাবস্ক্রাইব না করেন কিংবা আপনারা পাশে বেল বাটনটা অন করে না রাখেন তাহলে আপনারা ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পাবেন না। সো আপনারা অবশ্যই নিয়মিত লেসন পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা আপনারা অন করে রাখুন। বিয়ন লেটস গেট স্টার্টেড। চলুন আজকে লেসনটি শুরু করা যাক। আমি আপনাদের প্রথমেই কোরিলেটিভ কনজাংশন ইন কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সেস, আপনারা কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স আপনারা কোরিলেটিভ কনজাংশন ব্যবহার করে আপনারা কীভাবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন ইংলিশে আপনারা হাজার হাজার বাক্য তৈরি করবেন সেটি প্র্যাকটিস করে যাচ্ছি। ভিউয়ার্স লক্ষ্য করুন যে কোরিলেটিভ মানে পরস্পর যুক্ত হওয়া বা সম্পূর্ণ যুক্ত হওয়া। আপনারা মনে রাখতে হবে যে কোরিলেটিভ মানে পরস্পর যুক্ত হওয়া বা সম্পূর্ণ যুক্ত হওয়া। যে সকল কনজাংশন জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয় এবং এদের একটিকে ব্যবহার করলে অপরটিকে অবশ্যই ব্যবহার করতে হয় এবং একটিমাত্র কনজাংশন হিসাবে কাজ করে বিদায় এদেরকে কোরিলেটিভ কনজাংশন বলে। প্রথমে আপনাদেরকে যে স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিং আপনারা যেভাবে বাক্য তৈরি করবেন, বাক্য তৈরির পূর্বে আপনারা কোরিলেটিভ কনজাংশন কী এবং কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স আপনারা কীভাবে এগুলি ব্যবহার করবেন সেটি আপনাদের প্র্যাকটিস করেছি এবং আমি মূল লেসনে চলে যাচ্ছি। ভিডিওর আমি এ পর্বে আপনাদেরকে আপনারা কীভাবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন ইংলিশ আপনারা কোরিলেটিভ কনজাংশন দিয়ে আপনারা বাক্য তৈরি সেটি প্র্যাকটিস করাচ্ছি। খুব অ্যাটেন্টিভলি আমাকে শুনুন। ভিডিওর আমি প্রত্যেকটি আজকে যে প্রত্যেকটি স্ট্রাকচার প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন ইংলিশ আপনাদেরকে হাজার হাজার বাক্য তৈরিতে সাহায্য করবে। ফলো করুন। অ্যাস, ড্রো, অ্যাজ এর ব্যবহার। আমরা কোরিলেটিভ কনজাংশন অ্যাস, ড্রো, অ্যাজ একটি বাক্যে আমরা দুবার অ্যাজ, তারপর আবার এখানে অনেক শব্দ থাকবে, তারপর আবার অ্যাজ কীভাবে ব্যবহার করে আমরা বাক্য তৈরি করবো, বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন ইংলিশে। একটি বাক্য ফলো করুন যে বাংলা বাক্যে সমজাতীয় গুণের তুলনা বোঝাতে আমরা অ্যাজ, ড্রো, অ্যাজ ব্যবহৃত হবে। অর্থাৎ বাংলা বাক্যে সমজাতীয় গুণ তুলনা করলে আমরা গুণের তুলনা বোঝাতে আমরা দুবার আমরা অ্যাজ ব্যবহার করব। একটি বাক্য বাংলা বাক্য ফলো করুন তাহলে আপনি খুব সহজে তৈরি করতে পারবেন। আমি আপনাদেরকে এখানে কিছু উদাহরণ দেব, আপনারা এই উদাহরণটি ছাড়া আপনারা অনেক বড় বড় উদাহরণ বড় বড় বাক্য আপনারা নিজে নিজে তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন যে সে শিয়ালের মতো ধূর্ত, অর্থাৎ সে শিয়ালের মতো চালাক। আপনি এই যে সমজাতীয় গুণ কার মতো, শিয়ালের মতো। শিয়াল খুব ধূর্ত প্রাণী বা খুব চালাক প্রাণী, তো সেও শিয়ালের মতো ধূর্ত। আপনি এটি কীভাবে অ্যাজ এজ দুবার ব্যবহার করে বাক্যটি করবেন। ফলো করুন যে প্রথমে হচ্ছে সাবজেক্ট সে, হি, তারপর যেহেতু এটি প্রেজেন্ট টেন্স সো ইজ, হি ইজ, তারপর হচ্ছে প্রথম অ্যাজ, হি ইজ অ্যাজ, তারপর এই যে ড্রো এখানে আপনি অ্যাজেটি বসাবেন। সো হি ইজ অ্যাজ ক্লেবা, আবার অ্যাজ বসাবেন, এই অ্যাজেটির উপর আবার অ্যাজ বসবে। অর্থাৎ আপনি স্ট্রাকচারটি মনে রাখুন, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, প্রেজেন্টে হলে অক্সিলারি ভার্ব এম ইজ আ, যদি ফার্স্টে অতীতকালের হয় যেমন সে শিয়ালের মতো ধূর্ত ছিল তাহলে এখানে হবে ওয়াজ। সো সাবজেক্ট প্লাস এম ইজ আ, ওয়াজ, ওয়া প্লাস অ্যাজ প্লাস অ্যাজেক্টিভ প্লাস অ্যাজ প্লাস আবার আপনি নাউন ইউজ করবেন। সো লক্ষ্য করুন যে সে শিয়ালের মতো ধূর্ত, হি ইজ অ্যাজ, হি ইজ অ্যাজ। সো ধূর্ত ইংলিশে আমরা জানি ক্লেবা অথবা খানিং। হি ইজ অ্যাজ খানিং অ্যাজ ফোক্স অথবা হি ইজ অ্যাজ ক্লেবা অ্যাজ ফোক্স। আপনি এই বাক্যটি দিয়ে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। আমি আরটি বাক্য ওরালি আপনাদের প্র্যাকটিস করাচ্ছি। লক্ষ্য করুন যে মেয়েটি পরীর মতো সুন্দরী। সো আপনি মেয়েটি হচ্ছে সাবজেক্ট, দ্য গার্ল, তারপর আপনি এটি বর্তমান যেহেতু দ্য গার্ল ইজ
অ্যাজ বিউটিফুল অ্যাজ ফেয়ারি। আমি একটি ওরাল এক্সাম্পল দিলাম, আপনি এখানে রিটেন আরও অনেক এক্সাম্পল আছে, ফলো করুন। লোকটি পাথরের মতো কঠিন, আপনি এটি কীভাবে অ্যাজ এস দিয়ে করবেন। সো সাবজেক্ট হচ্ছে লোকটি, দ্য ম্যান ইজ অ্যাজ, কঠিন হচ্ছে হার্ড অ্যাজ স্টোন, স্টোন হচ্ছে পাথর। দ্য ম্যান ইজ অ্যাজ হার্ড অ্যাজ স্টোন, লোকটি পাথরের মতো কঠিন। যেমন ওরালি আরেকটি বাক্য প্র্যাকটিস করাচ্ছি, জায়গাটি কবরের মতো নীরব। সো জায়গাটি হচ্ছে দ্য প্লেস ইজ অ্যাজ সাইলেন্ট অ্যাজ গ্রেভ, জায়গাটি কবরের মধ্যে নীরব। যেমন পরের বাক্যটি দেখুন, সে যত দ্রুত পারলো হাঁটলো, আপনি এই বাক্যটি অ্যাজ এস কীভাবে ব্যবহার করবেন। সো আপনি প্রথমে লক্ষ্য করুন যেখানে সাবজেক্ট হচ্ছে সে, তারপর হচ্ছে পেরেছিল বা যতদূর পারলো হাঁটলো। হি ওকড, এটি B2, যতদূর পেরেছিল সে হাঁটেছিল। সো হি ওকড, তারপর হচ্ছে আপনি অ্যাজ ব্যবহার করলেন অ্যাজ, তারপর আপনি এখানে ফাস্ট অ্যাজ হি কুড, হি ওকড অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড, অর্থাৎ সে যত দ্রুত পারলো হাঁটলো, সে যত দ্রুত পারলো হেঁটেছিল। ফার্স্ট ফর্মে এই বাক্যটি তৈরি করেন। যেমন সে বাঘের মতো হিংস্র, আপনি এই বাক্যটিকে সাবজেক্ট প্লাস এম ইজ আ প্লাস এস প্লাস অ্যাজেটিভ প্লাস এস প্লাস আবার হচ্ছে নাউন। সে বাঘের মতো হিংস্র, সাবজেক্ট হচ্ছে সে, হি ইজ অ্যাজ ফেরোসাস অ্যাজ টাইগার, অর্থাৎ সে বাঘের মতো হিংস্র। আপনি এরকম অসংখ্য বাক্য তৈরি করবেন। যেমন আপনি ফার্স্ট টেন্সে এটা বাক্য তৈরি করতে পারবেন, আপনি আপনার মতো করে আপনি বাক্য তৈরি করে নেবেন অ্যাজ এস ব্যবহার করে। এবং আমি এই পর্বে আপনাদের যে স্ট্রাকচারটি পেশ করেছি হচ্ছে সো, এটি বাক্যে সো, তারপর হচ্ছে এরপরে শব্দ থাকবে সোর পরে, তারপর অ্যাজ, অর্থাৎ একটি বাক্যে সো জড়ো অ্যাজ আপনি ব্যবহার করে কীভাবে স্পোকেন রাইটিং বাক্য তৈরি করবেন। ফলো করুন। বাংলা বাক্যে অসমজাতীয়, ওটি হচ্ছে অ্যাজ হচ্ছে সমজাতীয়, সিমিলার থিংস, আর হচ্ছে অসমজাতীয়, একরকম নয়। বাংলা বাক্যে অসমজাতীয় গুণের তুলনা বোঝাতে আপনি সো জড়ো অ্যাজ ব্যবহৃত হয়। এটি বাক্য ফলো করুন, যেমন মাসুম মিশুকের মতো বুদ্ধিমান নয়, এটি অসমজাতীয় গুণ, মাসুম মিশুকের মতো বুদ্ধিমান নয়। সো আপনি এটি কীভাবে করবেন, আপনি স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস আপনি অক্সিলারি ভাবের সঙ্গে নট বসবে বর্তমান হলে। আপনি যদি মাসুম মিশুকের মতো বুদ্ধিমান ছিল না, আপনি পাস্ট টেন্সে করেন তাও করতে পারবেন। মাসুম মিশুকের মতো বর্তমানে বুদ্ধিমান নয়, তাহলে সাবজেক্ট প্লাস এম নট ইজ নট আর নট প্লাস সো, এই যে সো বসাবেন প্লাস অ্যাজেটিভ প্লাস আবার অ্যাজ বসাবেন, তারপর হচ্ছে নাউন আবার পরের সাবজেক্টটি বসাবেন। দুটি সাবজেক্টের সঙ্গে আপনি তুলনা করলেন। সো প্রথম হচ্ছে মাসুম, তারপর হচ্ছে ইজ নট, স্ট্রাকচার যে সো, তারপর এখানে যে জড়তে একটি অ্যাজেটিভ হবে, এখানে অ্যাজেটিভ হচ্ছে বুদ্ধিমান। সো মাসুম ইজ নট সো ইন্টেলিজেন্ট, আবার হচ্ছে অ্যাজ কার মতো, মিশুক। সো মাসুম ইজ নট সো ইন্টেলিজেন্ট অ্যাজ মিশুক, অর্থাৎ মাসুম মিশুকের মতো বুদ্ধিমান নয়। পরেরটি ফলো করুন। মেহেদি আসিফের মতো মেধাবী নয়, আপনি এই বাক্যটি কীভাবে করবেন। সো প্রথম হচ্ছে মেহেদি ফার্স্ট সাবজেক্ট, তারপর হচ্ছে আপনি অক্সিলারি নট বসাবেন। মেহেদি ফার্স্ট হচ্ছে নাম্বার, সো ইজ নট, মেহেদি ইজ নট, তারপর স্ট্রাকচার হচ্ছে সো, তারপর হচ্ছে মেধাবী ইংলিশ হচ্ছে অ্যাজেটিভ, যে শুনছেন আপনি অ্যাজেটিভ বসাবেন। সো মেধাবী হচ্ছে ট্যালেন্টেড, মেহেদি ইজ নট সো ট্যালেন্টেড অ্যাজ আসিফ, অর্থাৎ মেহেদি আসিফের মতো মেধাবী নয়। যেমন আরেকটি বাক্য আপনি ওর একটি বাক্য ফলো করুন, যে বাংলাদেশ আমেরিকার মতো উন্নত নয়, এটি কীভাবে করবেন। সো প্রথম বাংলাদেশ ইজ নট, তারপর হচ্ছে উন্নত ইংলিশ হচ্ছে ডেভেলপড, বাংলাদেশ ইজ নট ডেভেলপড অ্যাজ আমেরিকা। আপনি আমি তোমার মতো মেধাবী নই, তাহলে কী হবে, আই এম নট সো ট্যালেন্টেড অ্যাজ ইউ। আপনি এরকম হাজার হাজার বাক্য তৈরি করবেন। জাস্ট আপনি স্ট্রাকচারটি মনে রাখবেন, যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সো প্লাস অ্যাজেটিভ প্লাস অ্যাজ প্লাস দ্বিতীয় সাবজেক্ট, প্রথম সাবজেক্ট শেষটি হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট। রুল 2 চলে গেল, এবার হচ্ছে রুল 3 ফলো করুন। ভেরি ইম্পর্টেন্ট, আপনি বাক্যে অ্যাজ ডট সো ব্যবহার কীভাবে করবেন। অ্যাজ এর পরে অনেক এখানে শব্দ বসবে, তারপর হচ্ছে সো, অর্থাৎ একই বাক্যে আপনি একটি বাক্যে অ্যাজ প্লাস সো কীভাবে ব্যবহার করবেন। বাংলা বাক্যে যেমন জড় তেমন বোঝাতে অ্যাজ জড় সো ব্যবহৃত হয়, যেমন তেমন অর্থে। যেমন আপনি ফলো করুন, আমি যা বলি তা করো, বা আমি যা বলি তেমন করো, যেমন তেমন। আমি যা বলি, আমি যেমন বলি তেমন করো। আপনি বাক্যটি এভাবে হতে পারে, আমি যেমন বলি তেমন করো, বা আমি যা বলি তেমন করো। আপনি এটি কীভাবে স্ট্রাকচার করবেন, এটি হচ্ছে তখন যে অ্যাজ আই সাই, আমি যেমন বলি সো ইটো, তুমি তেমন করো। পরেরটি যেমন আপনি প্রবাদ শিখেছেন ছোটবেলায়, যে যেমন কর্ম তেমন ফল, অ্যাজ ইউ শো সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। পরের স্ট্রাকচারটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেমন
দ্য সেম জড়ো দ্যাট এর ব্যবহার, আপনি দ্য সেম জড়ো দ্যাট একটি বাক্যে কীভাবে ব্যবহার করে বাক্য তৈরি করবেন, বিশেষ করে স্পোকেন এবং রাইটিংয়ে। বাংলা বাক্যে একই রকম বোঝাতে দ্য সেম জড়ো দ্যাট, এখানে ভিউয়ার্স এটি প্রিন্টিং মিস্টেক, এটি হি হবে না, এটি হবে দা, টি ভুলে ওঠেনি, টি এখানে THE টি ভুলে ওঠেনি, প্রিন্টিং মিস্টেক, সো দা হবে। দ্য সেম জড়ো দ্যাট ব্যবহৃত হয়। একটি বাংলা বাক্য ফলো করুন কীভাবে আপনি ইংরেজি ট্রান্সলেট করবেন। এটা সেই কলম যেটা আমি হারিয়েছিলাম, সো আপনি দ্য সেম দ্যাট কীভাবে ব্যবহার করবেন। এটা হচ্ছে দিস ইজ দ্য সেম প্যান দ্যাট আই লস্ট, এটা সেই কলম যেটা আমি হারিয়েছিলাম। পরের এক্সাম্পলটি ফলো করুন। এটা ঠিক সেই গাড়ি যেটা মিশুক কিনেছিল, এটি পাস্ট টেন্সের বাক্য। সো এটা ঠিক সেই গাড়ি হচ্ছে দিস ইজ দ্য সেম, আপনি এই যে দ্য সেম জড়ো দ্যাট আপনি দেখুন কীভাবে ব্যবহৃত হয়েছে। এটা ঠিক সেই গাড়ি, দিস দ্য সেম খা দ্যাট মিশুক বোট, কিনেছিল মিনস হচ্ছে বায়ের পাস্ট হচ্ছে বোট, সো দিস দ্য সেম খা দ্যাট মিশুক বোট, এটা ঠিক সেই গাড়ি যেটা মিশুক কিনেছিল। সো আপনি দ্য সেম এবং দ্যাটের ব্যবহার শিখলেন। এই পর্বে আপনারা সাচ অ্যাজ এর ব্যবহার, আপনারা কীভাবে সাচেস ব্যবহার করবেন বাক্যে, যেমন ফলো করুন। সাচেস আপনি কীভাবে ব্যবহার করবেন, সাচেস হচ্ছে এখানে একটি উদাহরণ আপনি ফলো করুন। উদাহরণটি ফলো করে আপনি খুব সহজে আপনি এটি বুঝতে পারবেন। যেমন লক্ষ্য করুন যে বাংলা বাক্যে এমন জড়ো যে বোঝাতে সাচ জড়ো অ্যাজ ব্যবহৃত হয়। বাংলা বাক্যে এমন জড়ো যে বোঝাতে সাচ জড়ো অ্যাজ ব্যবহৃত হয়। এটি বাক্য বাংলা এক্সাম্পল ফলো করুন। আমি যেমন ভেবেছিলাম সে তেমন বা সে তত মেধাবী নয়। বাক্যটি আপনি দুভাবে লিখতে পারেন, আমি যেমন ভেবেছিলাম সে তেমন মেধাবী নয়, কিংবা আমি যেমন ভেবেছিলাম সে তত মেধাবী নয়। আপনি বাক্যটি সাচ অ্যাজ ব্যবহার কীভাবে করবেন, যেমন হি ইজ নো সাচ এ ট্যালেন্টেড বয়, অথবা হি ইজ নট সাচ এ ট্যালেন্টেড বয় অ্যাজ আই থট। আমি যেমন ভেবেছিলাম সে তেমন বা তত মেধাবী নয়। হি ইজ নট সাচ এ ট্যালেন্টেড, অথবা হি ইজ নো সাচ এ ট্যালেন্টেড বয় অ্যাজ আই থট। পরের বাক্যটি ফলো করুন। আমরা এমন একজন নেতা চাই যে হবে দেশপ্রেমিক, আপনি সাচ অ্যাজ ব্যবহার করে কীভাবে এটি করবেন। আমরা এমন একজন নেতা চাই যে হবে দেশপ্রেমিক। সো আমরা এমন একজন নেতা চাই হচ্ছে উই ওয়ান্ট, আমরা চাই সাচ এ লিডার, এমন একজন নেতা, অ্যাজ উইল বি প্যাট্রিয়ট, উই ওয়ান্ট সাচ এ লিডার অ্যাজ উইল বি প্যাট্রিয়ট। আমরা এমন একজন নেতা চাই যে হবে দেশপ্রেমিক। বিভিন্ন আপনারা অবশ্যই এই যে 5টি স্ট্রাকচার আপনাদেরকে আমি আজকে প্র্যাকটিস করেছি, আপনারা অবশ্যই এই 5টি স্ট্রাকচার আপনারা ব্যবহার করে আপনারা হাজার বাক্য তৈরি করতে পারবেন। সো বাসায় এটি ভালোভাবে প্র্যাকটিস করবেন। বোন আজকের লেসন এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, অনেক ভালো। নো মোর টুডে, সি ইউ অ্যাগেইন, টিল দেন আল্লাহ হাফিজ, বাই বাই।